হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আমি অর্পিতা। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। রবিবার, এখন সকাল 6:30 বাজে। এখন আজকের থেকে এই সময় থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, সর্দি জ্বর মতন, ভয়েসের একটু প্রবলেম হবে। সবাই কিন্তু প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কেমন? আর ওই যে যাচ্ছে দেখছো, যাকে আমি ক্যামেরায় দেখাচ্ছি, অলোক যাচ্ছে, মানে আমার হাজব্যান্ড যাচ্ছে। ওর আজকে একটা বিশেষ কাজে, ওকে এত সকালে রবিবার ছুটির দিনেও বেরোতে হলো। কোথায় যাচ্ছে সবটা তোমাদের বলবো, তোমরা একটু সাথে থাকো, সবটা বুঝতে পারবে। আর সবাইকে বলছি, কেউ এই ছোট্ট ভিডিওগুলো প্লিজ স্কিপ করো না, কেমন? ভিডিও ওয়াচ করলে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। কিছু কিছু নিয়ম আছে জানো তো, কারোর ভিডিও যদি ক্লিক করো, পুরো ভিডিওটা যদি সম্পূর্ণটা দেখো, সেটা যেমন তার লাভ, সেটা তেমন তোমারও লাভ। আর একটা ভালো করে লাইক কমেন্ট করবে। আর যদি ভালো লাগে, আমার সঙ্গে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেও, একটা সাবস্ক্রাইব করে দিও। এটা কিন্তু আমার ইউটিউব ফ্যামিলি আর আমার ফেসবুক ফ্যামিলি সবার জন্যই কথাটা বললাম। এখন সবার ঠান্ডা গরম লাগছে, তোমরাও খুব ভালো থেকো। ওই যে বাসটা বেরিয়ে গেল, ওই বাসটাতেই আমার হাজব্যান্ড রওনা হয়ে গেল। দেখলাম তাই, রবিবার ছুটির দিন, মনটাও খারাপ লাগছে, কিন্তু কি করব, একটা দিনই আমরা একসঙ্গে কাটাই, কিন্তু ওকে তো যেতেই হবে। বললাম না, একটা বিশেষ কাজে যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 9টা, বাচ্চারা ঘুম থেকে উঠেছে, আমি আর ঘুমোইনি। অনেক টুকটাক কাজ ছিল, রবিবার দুজনা মিলে কাজগুলো করি। আজকে যেহেতু রওনা হলো, তাই আজকে আমি একাই সেরে নিলাম। দিয়ে 3 জনের জন্য ম্যাগি আর ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। এটাই হচ্ছে রবিবার সকালে আমাদের 3 জনের ব্রেকফাস্ট। আর অলোক যাওয়ার সময় ও একটুখানি লাল চা খেয়ে বেরিয়েছে, আর কিছু খায়নি। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ছেলেকে নিয়ে এসেছি পার্লারে। আমার ঘরের ঠিক সামনে পার্লারটা। ওর চুলটা অনেকটা বড় হয়েছে, কাটাতে হবে। দেখো কোথায় চলে এসছে ভদ্রলোক। হ্যাঁ বন্ধুরা, প্রায় 3 ঘন্টা ও বাস জার্নি করে পৌঁছে গেছে সেই জায়গায়। আজকে যে ওর অফিস পিকনিক, বলছিলাম না, খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছে। অত সকালে বেরিয়ে গেল, আজকে সারাদিনের ওর একটা সুন্দর দিনটা কাটবে। অফিস পিকনিক অনেকটা দূর, এটা সম্ভবত দক্ষিণ 24 পরগনাতেই হবে। ওকে বলেছিলাম যে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ আমাকে পাঠিও, সেটাই ও একটু করে ভিডিও তুলেছে আর আমাকে পাঠিয়েছে। জায়গাটাও খুব সুন্দর, দেখো সবাই এখানে ঘুরতে যায়, পিকনিক করে। আর কেমন লাগছে তোমরা একটু জানিও, প্লিজ লাইক কমেন্ট করতে জানো ভুলো না, বারবার করে তোমাদের সেটাই রিকোয়েস্ট করছি। আর একটা কথা, কেউ স্কিপ করো না, আবারও বললাম। চলো এবার দেখো, সাহসটা দেখো, আমাদের একটু জলে পা দিতে দেয় না, আর নিজে বেরিয়ে গেল নৌকা বিহারে। মানে এত ভয়াবহ একটা গঙ্গা, কানায় কানায় যার জল, দক্ষিণ 24 পরগনার গঙ্গা। এটা সম্ভবত হুগলি নদী বা কিছু হবে, আমি এইদিকে কখনো যাইনি। আর ও বেরিয়ে গেল এখানে নৌকা বিহারে। আমাকে ভিডিওটা পাঠিয়েছে, আমার তো টেনশানে হাত পা কাঁপছে যে তুমি এখানে কি করে গেলে। কারণ আমি তো গুয়াহাটিতে ছিলাম, ওখানে কোনো রকম কোথাও কোনো জলাশয় জায়গায় আমাদের এনজয় করতে দিত না। উমানন্দ মন্দিরে আমরা যেতে পারিনি, ওই 3.5 বছরে কি না জল পার হয়ে যেতে হবে। ব্রহ্মপুত্রে কোনোদিন একটা পায়ের পাতা চুবাতে দেয়নি, যে জলে পড়ে যেতে পারি, কোনো একটা খারাপ ঘটনা ঘটে যেতে পারে। যে মানুষ কিনা এত ভীতু, তার এই সাহসটা দেখে আমি পুরো হতবাক, রীতিমতো আমি একটু রেগেও গেছিলাম। ভিডিওটা আমাকে সেন্ড করলো, তারপরে বললাম এ কি, তুমি পুরো চেঞ্জ। যে মানুষ এত ভয় পায় জল দেখলে, একটা খরস্রোতা নদীতে একটু আনন্দ করতে অবধি পারি না, পাহাড়ি এলাকায় বলে যখন তখন মানে একটা বিপদ ঘটে যেতে পারে, এরকম একটা ভয় পায়, প্যানিক করে ভীষণ। আর সেই মানুষের একই অবস্থা। যাই হোক, ও চলে এসছে, রাত 8:30টায় বাড়ি ঢুকেছে। আমার যেহেতু একটু জ্বর, শরীর খারাপ, তাই সম্পূর্ণ ডিনারটা অর্ডার করেছিল।
আজকে ডিনারে আছে চিকেন বিরিয়ানি, বালিগঞ্জ 6 বালিগঞ্জ থেকে। তবে এটা একটা অন্য আউটলেট, যে আউটলেট থেকে আমরা খাবারটা আনাই সেই আউটলেটে অর্ডার নেওয়া বন্ধ হয়ে গেছিলো, রাত 9:30টার বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য এটা অন্য আউটলেট। টেস্টটা যে ভীষণ ভালো লাগলো তা কিন্তু লাগলো না, কিন্তু নর্মালি 6 বালিগঞ্জের খাবার খুব ভালো হয়, কিন্তু এই আউটলেটের ভালো লাগলো না। ডিনার রেডি করে নিয়েছি, আর ওটা হচ্ছে মাটন কারি। মানে খুব কষ্ট করে কাজটা করছি, শরীরটাও ভালো নেই, সেই জন্য আরও অলোক দেখলো শরীর ভালো নেই যখন কেনা খাবারটাই অ্যারেঞ্জ করি, কারণ সারাদিন সেভাবে আমাদের খাওয়া দাওয়া খুব একটা ভালো করে হয়নি। কালকে দুপুরে ছিল এঁচোড়ের তরকারি, সেটা দিয়েই আমরা আজকে দুপুরে লাঞ্চ করেছি, সেটা তো তোমাদের বলা হলো না, সেই জন্য এখন বলে দিলাম। আর এখন কে বানাবে, ও ক্লান্ত, আর আমারও তো জ্বর, শরীর খারাপ, সেই জন্য রেডিমেড খাবার, কেনা খাবারটা খেলাম। আচ্ছা বলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, নিশ্চয়ই কমেন্টে জানাবে কেমন, আর পাশে থাকবে, আমিও সবার পাশে আছি। ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ।